আজনান বল। এ বৃষ্টি পড়তেছে রে, একটু জানালাটা লাগাই দে। আচ্ছা লাগাচ্ছি। বৃষ্টি পড়ছে বুঝলাম। এই বৃষ্টি নিয়েও অনেক কথা হতে পারে। আমাদের সম্ভাবনার ক্ষেত্রে বৃষ্টির কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্যাল কিছু ইউজ করতে পারি। এখন যদি তোমাকে আমি জিজ্ঞেস করি, ধরো আজকে জুলাই মাস, তোমাকে জিজ্ঞেস করলাম যে বৃষ্টি পড়ার সম্ভাবনা কত। আগের ভিডিওগুলো থেকে যদি তুমি নলেজ নিয়ে রাখো, আমার মনে হয় তুমি বলবা যে বৃষ্টি পড়ার সম্ভাবনা হাফ, বৃষ্টি না পড়ার সম্ভাবনা হাফ। তো আসলে কি সবসময় কি এমনই হয়ে থাকে? যদি তোমাকে বলা হয় যে জানুয়ারি মাস একদম শীতের মাস, এই মাসে বৃষ্টি পড়ার সম্ভাবনা কত, তুমিও কি এই সময়ও একই কথা বলবা যে হ্যাঁ বৃষ্টি পড়ার সম্ভাবনা হলো গিয়ে হাফ, না পড়ার সম্ভাবনা হলো গিয়ে হাফ? কি মাথা চুলকাচ্ছ? অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে হাফ হাফ বলাটা উচিত হবে না। আমরা আগের কিছু তথ্য থেকে কতটুকু সম্ভাবনা আছে সেটা ব্যবহার করতে পারি, এটাকে আমরা বলে থাকি তথ্যভিত্তিক সম্ভাবনা। ধরো আমি জানি যে জানুয়ারি মাসে বৃষ্টি পড়ে পুরো 31 দিনে একদিন। যদি আমরা আগের সব বছর দেখে থাকি, ধরো এরকম হলো, তাহলে বৃষ্টি পড়ার সম্ভাবনা জানুয়ারি মাসে হবে 1/31, আর বৃষ্টি না পড়ার সম্ভাবনা হবে 30/31। এখন বললাম জুলাই মাস, জুলাই মাসে কিন্তু প্রচুর বৃষ্টি হয়। বৃষ্টি পড়া ধরা গেল জুলাই মাসে বৃষ্টি হয় 21 দিন। যদি বৃষ্টি পড়ে জুলাই মাসে 21 দিন, এই যে জুলাই মাস ধরো 31 দিনে কিন্তু জুলাই মাস, হ্যাঁ, সো 21 দিন তোমার বৃষ্টি হলো। আর পুরো মাসে দিন আছে কত দিন? 31 দিন। এখন বৃষ্টি পড়ার সম্ভাবনা কতটুকু? আমরা জানি সম্ভাবনা সমান সমগ্র যে ফলাফল, সমগ্র ফলাফল হতে পারে 31 দিন 31, আর অনুকূল ফলাফল সেটা হলো গিয়ে 21। সো জুলাই মাসে আমার বৃষ্টি পড়ার সম্ভাবনা হলো গিয়ে 21/31। এখনই তুমি তোমার মাস, এখন যে মাসেই তুমি ভিডিওটা দেখো না কেন, সেই মাসের সাথে একটু চিন্তা করো, নিজে নিজেই চিন্তা করো যে এই মাসে আজকের দিনে বৃষ্টি পড়ার সম্ভাবনাটা কত হতে পারে, অ্যান্ড সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। মাস সহ লিখো, হ্যাঁ। এই ভিডিওগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে, বছরকে বছর। সো আমরা বুঝতে পারবো তখন যে হ্যাঁ এই মাসে তুমি দেখেছো এবং তোমার মতামত এটা ছিল। সো পরের ভিডিওগুলোতে দেখা শুরু করে দাও, এবং নেক্সট ভিডিওগুলোতে আমরা মূল গাণিতিক সমস্যাগুলো দেখা শুরু করে দিব।